হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং। আজকে যথারীতি শুক্রবার, তো অনেক দিন তো তিনি এসেছেন, এবার তার ফেরার পালা আর কি। তো ফেরার পালা, তো আমরা আবদার করেছি উনি যেখানে থাকেন আর কি, সেখানে মোটামুটি সবাইকে বিরিয়ানি করে খাইয়েছেন। তাহলে আমাদেরকেও তো একদিন খাওয়াতে হবে বিরিয়ানি। এক সপ্তাহ ধরে ছিল, তাহলে কেন খাওয়াবে না? যে আন্দোলন করেছিলাম, আমরা বলেছিলাম এই যে ছোটো হাঁড়িতে জলও তুলেছিলাম রান্না করব বলে, কিন্তু কিছুতেই রান্না করব না। আমার শাশুড়ি জলও তুলেছিল, আমি বলেছি না, কিছুতেই রান্না করবো না যতক্ষণ না ও বিরিয়ানি করে খাওয়াবে আমাদের। তো ওই জন্য তার প্রিপারেশান চলছে যথারীতি। আর ভাবলাম যে ও যখন সকাল সকাল বিরিয়ানি করবো বলেছে, তখন আমিও একটু ভালো করে চা করে খাওয়াই তাকে, একটু ভেজ চা, না ভেজ চা নয় সরি ওই ভেজ চাই বটে, তুলসী পাতা দিয়ে হার্বাল টি, তো হার্বাল টি একটু করে খাওয়াই দেখি। তো তারই প্রিপারেশন মোটামুটি চলছে। আর চালটা ধুয়ে রাখলাম, চালটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি হার্বাল টি এর জোগাড় করতে মানে উঠেছি আর কি ছাদে। ওটা ওটা চন্দন তুলসী তুললাম, তুলসীর মাথা, এটা তুললাম কৃষ্ণ তুলসীর মাথা, মানে মাথা বলতে ওই আর কি ফুল মঞ্জরি, আর এই যে লেমন গ্রাস। চলুন এই দিয়ে, আর খেজুর গুড় দিয়ে চা, একটু নুন দেবো তাতে। এই যে মা ওইদিকে চাল ভাত হচ্ছে, ওইদিকে কোথায় চা চাপিয়েছি, এদিকে ভাত হচ্ছে, আর এইদিকে মায়ের আলু কাটা হচ্ছে। চাপা যা, তাড়াতাড়ি হ। আর এই দিকে এনার কীর্তি দেখুন, উনি বিরিয়ানি করে খাওয়াবেন, মনে হচ্ছে ওর মুখ দেখো বিরিয়ানি করে খাওয়াবে, আবার হাসছে। কি যুদ্ধ করে ঘুম থেকে তুলেছি, তখনও লড়াই হচ্ছে, দেখো কে বিরিয়ানি করবে না আমি করব, তাহলে ভাবুন। তখনও ওনার বলছে আমি করব, তখনও ওনার ঘুম ছাড়েনি। দিয়ে বাসি মুখেই দেখলাম মুখ ফুক ধুলো না, দিয়ে চলে গেল বিরিয়ানির জোগাড় করতে। আমি এদিকে বেরেস্তা মোটামুটি ভাজছি, এদিকে বেরেস্তা ভাজা চলছে, না পেঁয়াজ ভাজা চলছে, দিয়ে যেটা বেরেস্তা হবে আর কি। আর এদিকে আলু, তারপরে বেরেস্তাগুলো করে নিয়ে আলুগুলো বড় বড় করে কেটে ভেজেছিলাম। আলু, এদিকে বেরেস্তা, এদিকে আদা, এদিকে আলু খানিকটা ভেজে রেখেছি, এদিকে খানিকটা আছে আলু কাটা, আর এইদিকে মা পেঁয়াজ কাটছে। হ্যাঁ, আবার ওইদিকে হতে হতেই এদিকে কর্তামশাই তারপর উঠে চলে এলেন, দিয়ে যে মাংস ভাজছিলেন উনি। আমি সেই ফাঁকে, হ্যাঁ বলা হয়নি, ওকে মাংসগুলো ভাজতে দিয়ে আমি পুজো করতে গিয়েছিলাম, চান টান করে পুজো করতে গিয়েছিলাম, আর ওনাকে মাংসগুলো ভাজতে দিয়েছিলাম। তবে মাংসগুলো ভেজে ও বোধহয় 1-2 পিস খেয়ে নিয়েছিল, বলতে পারবো না ঠিক। এখানে কেজি 1.5 মতো মাংস ছিল, চিকেন ছিল। দেখা যাক কি হয়। কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলাম, কি বোঝানোর চেষ্টা করছিলাম ভুলে গেছি। ওকে আমি বলেছিলাম যে আমি মানে বাকি চিকেনটা যেটা আছে সেটা আমি ভাজছি, তুমি চলে যাও, গিয়ে তুমি একবারে তুমি রেডি হয়ে বলতে মুখ ধুয়ে নাও, চা খেয়ে নাও, আর স্নানটা করে নাও, নাহলে পরবর্তীকালে চান টান করার তুমি সময় পাবে না। ওই জন্য তাকে বোঝানো হচ্ছিল বিভিন্নভাবে। দেখুন আমি মাংস সেদ্ধ হয়েছে নাকি, মানে ভেজে সেদ্ধ হয়েছে নাকি আমি টেস্ট করছি আর কি। আমি বাবু খাবার মানে টেস্ট করি, তবে যতক্ষণ না পুজো করব ততক্ষণ পর্যন্ত খাবো না। পুজো করে এলে আমি সবই টুকটাক করে একটুখানি করে টেস্ট করে নিই। দেখুন এদিকে মাংসের মশলা কষানো হচ্ছে চিকেনের। তবে চিকেনটা সেদিনকে দেখালে ভালো হতো, একটু অন্যরকমভাবে করেছিলাম। রেগুলার যেরকম সবাই চিকেন করে সেরকমও করিনি, রেগুলার যেমন আমি চিকেন করি সেরকমও করিনি। রসুনগুলো গোটা রয়ে গেছে, মিক্সিতে বেটেছিলাম। সে আর এক যুদ্ধ হয়েছে সেদিনকে। আমি তো রসুন ছাড়িয়ে রাখতে তার আগের দিন ভুলে গেছি, বিরিয়ানি করবো আবার সেদিনকে সমস্ত জোগাড় করে, তাহলে ভাবুন। আবার উনি 12টার মধ্যে খেয়ে বেরোবেন।
ও মানে চিকেন অলরেডি রান্না হয়ে গেল। দিয়ে এই যে এদিকে বেরেস্তা আছে, এদিকে মানে সেই দুধটাকে কেশর ফেশর দিয়ে রেখে দিয়েছি। কেশর দিলে রং আসে না কেন বলুন তো? আমার কেন জানি না, আমি তো এভারেস্টের কেশর কিনি, রং আসে না কেন কি জানি। ওই আমুল মিঠাইটা দিয়ে দুধ করেছিলাম, মানে ছিল না, দুধ ছিল না আর কি বাড়িতে। দুধ তার আগের দিন ওকে পায়েস করে দিয়েছিলাম, ওটা কেওড়া জল, ওটা মিঠা আতর ছিল। এদিকে আলু আর কি দেখ, আর ও কর্তামশাই ঘি গলাচ্ছিলেন। এই যে তলায় ঘি দেবে, কি জানি এটা কি ধরনের নিয়ম। বলছিল সর্ষের তেল দিতে, আমি সর্ষের তেল দিতে বারণ করলাম, দিয়ে ঘিটা দিতে বললাম। ঘিটা আবার নিয়ে আবার সমস্যা, ঘিটা আবার নিরামিষ। এবার এত কিছুর মধ্যে যদি আবার নিরামিষের জিনিস হয় তাহলে ভাবুন কি মুশকিলের কাণ্ড। এত তারা, তার উপর নিরামিষ, তার উপর আমি সব ঠেকানো, আমি মানে খুব যন্ত্রণায় পড়েছি। এবার আপনারা সবাই সমালোচনা করবেন নিরামিষ আমিষ ঠেকাঠেকি, সে আর কি করব বলুন। যেটা সারা জীবন জেনে এসেছি করে এসেছি সেটাই তো করব, মানুষ তো, আমরা তো নিয়মের বাইরে চলি না। এই যে সব জোগাড় করে দিচ্ছি আমি, এটা পুরো বিরিয়ানির লেয়ার দেওয়া হবে এবার, ওই জন্য একটু স্পিডে, একটু মোটামুটি ইয়ে করেছি, এডিটটা করেছি একটু স্পিড। বিরিয়ানির লেয়ার দেওয়ার ভিডিওটা ছিল প্রায় 15-20 মিনিট ধরে বিরিয়ানির লেয়ার দিচ্ছি। এই যে এদিকে ততক্ষণ আমি বললাম কিছু একটা প্রবলেম হচ্ছিল, আমি সেই ফাঁকে বললাম এদিকে এই দুধটাতে কেওড়া জলটা আর মিঠা আতরটা মিশিয়ে নাও। এত কম কেওড়া জল দিয়েছিল, এত কম মিঠা আতর দিয়েছিল, তখন সেন্ট লাগছিল, কিন্তু বিরিয়ানিটাই অতটা গন্ধ হয়নি। এই যে এবার ঘিটা চারিদিকে মাখাচ্ছে। আর ছেলেদের দিয়ে কাজ করানো মানে জানেন তো এক যন্ত্রণা। তাহলে ভাবুন আমি ওকে বোঝাবো না ক্যামেরা ধরবো। ওইদিকে প্লাস্টিকে বিরিয়ানির মশলাটা মানে প্যাকেটটা কেটে রাখা আছে, ওইদিকে চাল রাখা আছে, মানে চাল নয় সরি ভাত। এই যে লেয়ারিং চলছে, তাকে বোঝাতে বোঝাতে আমার ক্যামেরা ঠিক করে ধরা হচ্ছে না। এই যে এতক্ষণে মানে এবার ক্যামেরা আমার খেয়াল পড়েছে। আচ্ছা বিরিয়ানি কি কেউ এরকমভাবে রান্না করে? মানে বিরিয়ানি রান্না করলো, আমি ঠিক বুঝতে পারলাম না। বললো ওদের মেশে নাকি এরকমই রান্না হয় বিরিয়ানি, কি জানি বাবা, হয় হয়তো। আমি বলেছিলাম লেগ পিসগুলো তলায় দিতে। একটা মজার জিনিস দেখাবো, দাঁড়ান লেয়ারিং হয়ে যাক। এবার আলু, এবার বেরেস্তা। ওখানে কেন বেরেস্তা দিল আমি তো আগে দেখিনি, ওখানে কেন বেরেস্তা দিল? বেরেস্তা এই মানে ভাতটা দেওয়ার পরে দেবে কি জানি। দেখুন ক্যামেরার দিকে নজর রাখছিলাম তো তখন, আর ওই জন্য আর ওনার দিকে নজর রাখা হয়নি। আবার আমাকে বলছিল যে আমি নাকি মানে মানে ইয়ে করছি বলে, বকছিলাম বলে নাকি ঠিক হচ্ছিল না বিরিয়ানির লেয়ার। কি বলবো বলুন, ছেলেদের কাজ না আমার এখন দেখেই বিরক্ত লাগছে।
তাহলে ভাবুন আমার তখন কী পরিমাণ বিরক্ত লাগছে। আমি এত ফ্রেশলি কাজ করি, আপনারা লক্ষ্য করবেন, মানে একদম নোংরা, মানে বাবা বেরেস্তা এতেই বারবার দিচ্ছিল। ও বেরেস্তা ভাতের ওপরে দেয়নি, ওই জন্য বলছি বেরেস্তা কোথায়। আমি বেরেস্তা খুঁজে পাচ্ছিলাম না, অত আমি কষ্ট করে বেরেস্তা করলাম। দাঁড়া আজকে ওনার ব্যবস্থা করতে হবে। আজকে তো আমি ভিডিওটা ভালো করে দেখছি। প্রথম লেয়ারে বিরিয়ানির মশলা দিতে ভুলে গেছিলো, ওই জন্য দ্বিতীয় লেয়ারে প্রচুর বিরিয়ানির মশলা হাফ ফুরিয়ে দিল দেখলাম। এটা হলো দ্বিতীয় নম্বর লেয়ার। আবার বেরেস্তা মনে পড়েছে না, আমি বলেছিলাম। ও মাংসর সাথে কেন বেরেস্তাটা দিচ্ছিল কি জানি। এই যে দুধের সাথে কেশর দেওয়া আছে, কেওড়া জল দেওয়া আছে, দুধটা মিল্কমেড দিয়ে তৈরি, দুধের সাথে কেশর দেওয়া আছে, কেওড়া জল দেওয়া আছে, আর মিঠা আতর দেওয়া আছে, দিয়ে মোটামুটি মোট 4টে লেয়ার হয়েছিল। এরপরে দেখলাম আর ভিডিও করলে হবে না, এদিকে মানে সবই গোলমাল করে ফেলবে। তারপর আমি মোটামুটি হাত দিয়েছিলাম। এদিকে এনার কুকীর্তি দেখুন, শাশুড়িকে ময়দা মাখতে বলেছি, এত পাতলা ময়দা মেখেছে, মানে ভিডিওটা ক্লিপিংসটা, মানে আমি যেটা বলছিলাম সেটা মুখে বলা যাবে না, ঠিক সর্দি ঝরার মতো, বাচ্চাদের যেন নাক থেকে সর্দি ঝরার মতো ঝরছে দেখুন। এবার এরকম যে পজিশন হবে, এরকম ব্যাপার হবে না জানি না, ওই জন্য কোনো কিছুই রেডি করিনি। এই হাঁড়িটার একটা ঢাকা আছে, সেটা পর্যন্ত রেডি নেই, একটা ফয়েল পেপার ছিল সেটা পর্যন্ত রেডি নেই। তো যা হোক, তাপ হলো, মানে দেওয়া হলো, এবার খোলা হচ্ছে। দেখুন খোলার মজাটা এবার দেখুন, এত ঝুলেছে এরা, ঝুলে বিরিয়ানিতে ভেতরে পর্যন্ত ঢুকে গেছে ময়দাটা। এবার ভেতরের দিকে যেটা আছে সেটা তো ভাপে আরও নরম হচ্ছে, দিয়ে ভেতর পর্যন্ত ঢুকে গেছে দেখুন না। তবে কেশর দিলে কালার আছে, কেশর দিলে কিন্তু বিরিয়ানিতে যে কালারটা সেটা কিন্তু কালার থেকেই কালার দেয়, মানে কালার দেয় সেটাতে, মানে সেটা কেশরের কালার নয়, অতটা কালার আসে না। এই যে ভাত যেন ঘাঁটছে, ওইভাবেও বিরিয়ানি ঘাঁটছে। কি বলবো বলুন, বলতে গেলেই অশান্তি, দুঃখের কথা। দেখুন আলুগুলো দেখবেন সেদ্ধ হয়নি, আলুগুলো সেদ্ধ হয়নি, তাতেও বিশাল বিরিয়ানি করে। বাবা বদনাম, এই তো বদনাম দিচ্ছি, দেখবেন না যদি আমার ভিডিও দেখে সে বলেই গেছে আর জীবনে কোনোদিন তোদেরকে করে খাওয়াবো না। দারুণ হয়েছে যে, ও যে রাঁধুনি সেই বলছে দারুণ হয়েছে, ও যে বানায়, ও যে করেছে, যে ওটা যদি আমি করতাম, যদি না আলুটা সেদ্ধ হতো না, আমার একদম ওখানে সাধ্য শান্তি করে দিত একবারে। আমি বারবার বলেছিলাম আলুটা করো। দেখুন না সব নিয়ে চলে, মোটামুটি এবার এটা অনেক পরের ভিডিও, এটা সব মোটামুটি নিয়ে চলে যাওয়ার পরে এটা নিয়ে, তো চলুন আমরা বিরিয়ানি খেতে থাকি, ওই আলু না সেদ্ধ হওয়া। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কি বলবো বলুন, যেভাবে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।